আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা আলোচনা করব থাইরয়েডের সমস্যা। থাইরয়েড কেন হয় বা থাইরয়েডের এই সমস্যার জন্য আমরা কি ধরনের ট্রিটমেন্ট নিতে পারি। প্রথমে বিষয় হচ্ছে থাইরয়েডের এই সমস্যার জন্য কোন টেম্পারেচার দায়ী। থাইরয়েড মূলত দুইটা টেম্পারেচারের কারণে হয়, একটা হচ্ছে শীতলতার কারণে, আরটা হচ্ছে শীতলতা এবং সওদা মানে দুইটা মিক্সের ফলে একটা ধরনের সমস্যা তৈরি হয়। আরটা হচ্ছে সফরা আধিক্যতা বা যাকে আমরা বলি যে পিত্ত আধিক্যতার কারণে, এই দুইটা কারণেই মূলত থাইরয়েডের সমস্যা তৈরি হয়। মানে এক কথা হচ্ছে যে শরীর যখন অনেক বেশি শীতল হয়ে যায় তখন এক ধরনের সমস্যা হয়, আর একটা হচ্ছে শরীর যখন অনেক বেশি নিস্তেজ হয়ে যায় তখন এক ধরনের সমস্যা হয়। যখন শরীর হাইপার অ্যাসিডিটি হয়ে যায় বা হাইপার অ্যাক্টিভিটি হয়ে যায় তখন এই অ্যাসিড বা সে বলগমের সংস্পর্শে আসা পরে তখন হয়ে যায় হাইপো। হ্যাঁ, আর যখন সফরার আধিক্যতা বা বিলোবিনের আধিক্যতা হয় তখন হচ্ছে হাইপার হয়ে যায়। এই দুইটা মানে একটা হচ্ছে বেড়ে যায় ঠান্ডার কারণে, একটা কমে যায়, আর হচ্ছে একটা সফরার কারণে বা বিলোবিনের কারণে কি হয়ে যায়, বেড়ে যায়। এটা হচ্ছে সিম্পল একটা বিষয়। তো এই যে বাড়ছে, এই যে কমছে, যখন আপনি দেখবেন যে আপনার থাইরয়েডের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার শরীরের ঠান্ডা মানে আপনার শরীর শীতল হয়ে যাচ্ছে এবং বলগম এবং সওদার মিশ্রণের ফলে এটা কী হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। আর যখন দেখতে পাচ্ছেন যে আপনার থাইরয়েডের পরিমাণ দিন দিন বাড়ছে তাহলে বুঝতে হবে যে আপনার শরীরের বিলোবিনের পরিমাণ কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা পিত্ত পাথরের সমস্যার কারণে পিত্তথলি যারা নিষ্কাশন করে দিয়েছেন মানে ফেলে দিয়েছেন তাদের জন্য হাইপার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হ্যাঁ, তো এই যে হাইপার হচ্ছে, এই হাইপারের সমাধান একটাই, সেটা হচ্ছে যে আপনাকে খাদ্য অভ্যাস অ্যাভয়েড করতে হবে। মানে উষ্ণ প্রকৃতির খাবার, উষ্ণ প্রকৃতির খাদ্য অভ্যাস, উষ্ণ প্রকৃতির কর্মস্থল অবশ্যই অ্যাভয়েড করতে হবে, তাহলে এই সমস্যা কিছুটা লাঘব হবে। এবং পাশাপাশি উষ্ণ প্রকৃতির খাবারে বলতে যেমন আছেন চা কফি কিংবা ফাস্টফুড, এ ধরনের খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে যারা চা খান মিষ্টি দিয়ে, যখন হাইপার হয়ে যাবে তখন আপনি মিষ্টি জাতীয় এবং লবণ জাতীয়, কারণ মিষ্টি যেমন টেম্পারেচার দিক থেকে অনেক বেশি হট এবং লবণও কিন্তু মিষ্টি টেম্পারেচার দিক থেকে অনেক বেশি হট, সেহেতু মিষ্টি এবং লবণ অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এবং পাশাপাশি আপনার যে ফাস্টফুড জাতীয় খাবার আছে যেমন ধরেন চা, যারা পান খান তাদের পান অ্যাভয়েড করতে হবে। জর্দা, যদি জর্দা খান এবং সঙ্গে যদি কেউ চুন খেয়ে থাকেন সেগুলোও কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবং পান কিন্তু অনেক বেশি উষ্ণ প্রকৃতির একটা খাবার, তো পানটা কী করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তো এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে এই যে হাইপার হয়ে যাচ্ছে এই হাইপারটা কী হয়ে যাবে, স্বাভাবিক অবস্থা ফিরে যেতে সাহায্য করবে। কিন্তু যদি আপনি খাদ্য অভ্যাস পরিবর্তন না করেন, শুধু যদি আপনি কোনো একটা মেডিসিন থাইরয়েড নিয়ন্ত্রণের জন্য খান তাহলে এটা আপনাকে পরবর্তীতে বড় ধরনের একটা সিমটম তৈরি করবে। যেমন ধরেন যাদের হাইপার হয়ে গেছে তাদের কি কি সিমটম দেখা যাবে, সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় দেখা যাবে যে তাদের ওয়েট সফটওয়্যার সংস্পর্শে আসার কারণে তখন কি হচ্ছে, দিন দিন ওয়েট বাড়তে আসে, দিন দিন ওয়েট কী হচ্ছে, ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে যদি কারোর দেখা যায় যে ওয়েট দিন দিন কমছে তাহলে বুঝতে হবে যে তার শরীরের সওদা মানে অম্ল সাথে এক ধরনের সফটওয়্যার মিক্স আছে, এই জন্য কী হচ্ছে, ওয়েট কমতে আসে। আর কারো যদি ওয়েট আরও একটা কারণে ওয়েট বাড়তে পারে, সেটা হচ্ছে সফরার সাথে যদি বলগমে কিছুটা মিক্স থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো এটা হচ্ছে ওভারঅল বিষয়। তো এরপরে আসেন যে আমরা এই চিকিৎসার ক্ষেত্রে আর কি করতে পারি, আমাদের চিকিৎসা ব্যবস্থার ভিতরে কী গ্রহণ করতে পারি। যাদের হাইপার হয়ে যাচ্ছে, যাদের অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছে তারা অবশ্যই টক জাতীয় জিনিস কী করবেন, গ্রহণ করবেন, মানে ঠান্ডা জাতীয় জিনিস যাদের হাইপার হয়ে যাচ্ছে। যেমন ধরেন লাউ খেতে পারেন বা কলা খেতে পারেন, কিংবা যেগুলো আপনার রক্ত তৈরি করবে এবং হরমোনের ইমব্যালেন্স তৈরি করবে, এই ইমব্যালেন্সটাকে দূর করবে, সেই ধরনের খাবার আপনি গ্রহণ করতে পারেন। বিশেষ করে গাজরটা কিন্তু যাদের হাইপার হয়ে যায় তাদের জন্য খুবই ভালো একটা কাজ করে, কারণ ন্যাচারাল আপনার থাইরয়েডের যে সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য এটা কিন্তু ভালো কাজ করে। এবং ফুলকপি, পাতাকপি এগুলো কিন্তু আপনার এই থাইরয়েডের এই সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এরপরে আসেন যে যাদের হাইপো হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কী করণীয়। তাদের প্রথম কাজ হচ্ছে তারা অবশ্যই ঠান্ডা খাবার, ঠান্ডা জিনিস, ঠান্ডা পানি, বিশেষ করে ঠান্ডা পানি এগুলো একেবারেই অ্যাভয়েড করা। এবং উষ্ণ প্রকৃতির আবহাওয়াতে, যেমন শীতকালে তারা উষ্ণ প্রকৃতির অবস্থায় থাকবে এবং উষ্ণ প্রকৃতির খাবার গ্রহণ করবে, এটাই হচ্ছে তার মূল কাজ।
এর পাশাপাশি সে কি উষ্ণ খাবার গ্রহণ করতে পারে। উষ্ণ খাবারের ভিতরে সে গাজরটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, মোটামুটি গাজর সবাই খেতে পারে যদি কারণ স্টোমাকের কোনো সমস্যা না থেকে থাকে। তবে যাদের স্টোমাকের সমস্যা নেই তারা কিন্তু এটা না মানে খেলে কিন্তু তাদের কোনো সমস্যা হবে না। আর যাদের হাইপো হয়ে যাচ্ছে তারা কি করবে, প্রথম অবস্থায় তারা লবণ, আমরা একজনের ক্ষেত্রে বলতে পারি লবণ খাবেন না, আরেকজনের ক্ষেত্রে বলতে পারি আপনি কি লবণ খাবেন, হিমালয়ান পিঙ্ক সল্ট খাবেন। কারণ এই পিঙ্ক সল্ট আপনার হরমোনের যে থাইরয়েডের যে ব্যালেন্সটা এটা কিন্তু ঠিক করবে। আচ্ছা, একটা যাদের এই ঠান্ডাজনিত কারণে হাইপো হয়েছে তাদের জন্য একটা নুস্খা বা একটা হার্বসের কথা আমি বলে দিই। যেমন আপনি নিতে পারেন 50 গ্রাম কালো জিরা এবং 10 গ্রাম দারচিনি, 10 গ্রাম হচ্ছে লবঙ্গ এবং সঙ্গে অল্প 1-2 গ্রাম হচ্ছে আপনার আদা। এই সমগুলো উপাদান একসাথে কী করবেন, মিক্স করবেন এবং পাশাপাশি 50 গ্রাম দেবেন হচ্ছে মেথি দানা। এই সবগুলো একসাথে মিক্স করার পরে আপনি যখন এটাকে কী করে মিক্স করবেন, করার পরে এটারে চায়ের মতন জাল দেবেন। দেওয়ার পরে এই যে চাটা হবে, যে পানিটা হবে, এটা আপনি প্রতিদিন সকালে এই হাইপো যাদের হয়েছে তারা কিন্তু এটা গ্রহণ করতে পারেন। এবং যাদের হাই পার হয়েছেন তারা কি ধরনের খাবার গ্রহণ করবেন, তারা বিশেষ করে আমলকি এবং নাটা ফল নামে একটা ফল আছে, আমলকি এবং নাটা ফল, এই দুইটা ফলের সমপরিমাণ এবং সঙ্গে আপনি দেবেন হচ্ছে হরতকি। আর আপনি কি দেবেন, এই অল্প পরিমাণে লেবুর রস, মানে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে একটা চায়ের মতন বানানোর পরে এটা কি করবেন, এটা সকালে একবার করে খাবেন। কি খাবার পরে যাদের অ্যাসিডিটি আছে তারা লেবু থেকে বিরত থাকবেন এবং নর্মালি খেতে পারেন। তো এটা হচ্ছে চিকিৎসা পদ্ধতি। যদি আপনাদের কারো এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ইউনানি চিকিৎসকের পরামর্শ নেবেন। ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি যদি প্রপার চিকিৎসা নেন, ডায়েট ফলো করেন, তাহলে অবশ্যই আপনি চিকিৎসা পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।